আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আরো একটা পুরাতন কাজ নিয়ে। তো আজকে আমি দেখতেছেন আমার সামনে দেখতেছেন দুইটা আরবি আছে, যেগুলোর ওয়েল্ডিং করা লাগবে। চাকাগুলো একদম অবস্থা খারাপ। তো এরকম আরো 5টা আরবি আছে। তো দেখতেছেন চাকাগুলো রেডি আছে, আবার কিসির ভিতরে অনেকগুলো চাকা আছে। আমার টুল সামগ্রীগুলো, ওয়েল্ডিং মেশিন, গ্যান্ডিং এবং আমার নিজের টুলগুলো, ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে কিভাবে এই চাকাগুলো চেঞ্জ করি বা আবার নতুনগুলো কিভাবে লাগাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পুরো ভিডিওতে থাকুন আমার সাথে। পুরাতন গাছগুলো কি কত ধরনের যায় ঝামেলা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক বিন্দু, তো যেহেতু আমাকে পুরাতন কাজগুলো করার জন্য আমি আসছি, তো প্রথমে আমাকে আরবিয়া বা আমাদের দেশে ঠেলাঘানিও বলে থাকে, তো বিদেশে তো আরবিয়া বলে। এইগুলোর যে চাকাগুলো আছে বা কভারগুলোকে আমাকে প্রথমে গ্যান্ডিংয়ের সাহায্যে আমাকে কেটে আলাদা করে নিতে হবে। যে পুরাতন ওয়েল্ডিংগুলো ছিল, যেভাবে পুরাতন আপনার কভার বা আপনার টিউবটা লাগানো ছিল, ওখান থেকে কাপড়টাকে বিচ্ছিন্ন করে নিতে হবে। তাহলেই আমি নতুন একটি কভার বা নতুন একটি চাকা আবার লাগাতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্যান্ডিংয়ের সাহায্যে কভারগুলো কাটতেছি এবং অটোমেটিকলি পরিষ্কারও করতেছি। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই সেফটি সাথে রাখবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আজকে সেফটি অত বেশি ব্যবহার করতে পারি না। তারপর আমার চোখের সুরক্ষার জন্য আমি গ্লাসটা ইউজ করতেছি, বাস অতটুকুই। কিন্তু আমার এই কাজ করার ক্ষেত্রে আমার একটা ডিস্ক কিন্তু ভেঙে গেছিল, অনেক কঠিন আকারে ভেঙে গেছিল। তো আল্লাহ না করুক, অনেক বড় বিপদের হাত থেকে আল্লাহ পাক আমার বাঁচিয়ে দিছিল। তো এভাবে যখন কাটা শেষ করবেন, শেষ করার পরেই গ্যান্ডিংয়ের সাহায্যে এভাবে উপরে নিচে যেন কোনো কিছু না থাকে, এবার সকল কিছু ফিনিশিং করে দিবেন। তারপরে আমি একটা নতুন চাকা নিলাম এবং নতুন চাকা নিলে সুন্দর মতো একটা আপনার আরবিয়ার মাধ্যমে আপনার দুইটা চাকা সিধা থাকবে আর দুইটা চাকা দাওয়ারি বা চারদিকে ঘুরবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এমন চাকা নেবেন। তো আমি যে দুইটা চাকা ডাইরেক্ট থাকবে, ওই দুইটা চাকা আমার আরবিআর পিছনের সাইডে, এবং যে দুইটা চাকা সামনের অংশে থাকবে ওগুলো, যেগুলো পুরো মানে ইউ ইউ অ্যাঙ্গেলে ঘুরতে পারে এবং মানে পুরো স্ট্রেটে ঘুরতে পারে, ওই ধরনের আমি চাকাগুলো নিছি। তো প্রথমেই যে চাকাগুলো স্ট্রেট থাকবে ওগুলো একদম সোজা সামঞ্জস্য করে আপনি দেখে শুনে কিন্তু লাগাতে হবে। অবশ্য আমি কাজের ক্ষেত্রে একটু আমার কাজটা স্পিড বাড়িয়ে দিলাম, কারণ আপনাদের দেখার এবং বুঝার সুবিধার্থে। তো আমার দুইটা ওয়েল্ডিং করা শেষ। আমার এখন সামনের যে দুইটা আপনারা ফলো করলে বুঝতে পারেন যে সামনের দুইটা এবং পিছনের দুইটা কেমন হয়েছে। তো আমার আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমার একটা ফেসবুক পেজ এবং আপনাদের রহমতে ইলেকট্রিক্যাল বিডি একটা ইউটিউব চ্যানেল আছে। আর ফেসবুক পেজটির নাম হলো অলরাউন্ডার বিডি, অলরাউন্ডার ইমরান 001। আসলে আমি প্রত্যেক ধরনের ভিডিও দিয়ে থাকি, এই কারণে আমার পেজের নামটা এরকম দেওয়া। তো অবশ্যই আপনারা সার্চ করে নেবেন এবং অবশ্যই লিঙ্ক যদি আমি শেয়ার করি অবশ্যই আমার ফলো করে আমার পাশেই থাকবেন। আর এই ধরনের যত ধরনের ভিডিও আপনারা পেতে চান টেকনিক্যাল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কভারগুলো বা টায়ারগুলো লাগানো কম্পিউটার পর্যায়ে। তো আমার 4র্থ নম্বর কভারটা লাগানো শুরু হইতেছে। তো আমার ওয়েল্ডিং হইতেছে। তো আমি 4 কর্নারে একদম টিউবের মধ্যে আমি ওয়েল্ডিংটা করতেছি, অত বেশিও না একদম কমও না, বাস 5 জায়গায় 5টা ফুটা দিতেছি, যে সুন্দরভাবে দিলে যেন অটোমেটিকলি জিনিসটা লাগে। তো আশা করি আপনারা দেখে মোটামুটি অনেক কিছুই বুঝতে পারতেছেন। তো এখন আমি চেকিং করব। চেকিং করলে আপনারা বুঝতে পারেন যে কতটুকু ওয়েট হয়েছে, কতটুকু শক্তপোক্ত হয়েছে। তো অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন নিত্য নতুন যত ভিডিও আমি ছাড়ি যেন আপনাদের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছিয়ে যায়। তো অবশ্যই দেখতেছেন আপনারা ইলেকট্রিক্যাল বিডি আর প্রবাসী ইমরান ফুকা থেকে আমি তো আছি ইনশাআল্লাহ। দেখতেছেন আমার আরবিয়াটা কি সুন্দরভাবে ঘুরতেছে, আমার লোডটা নিতেছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। আজকের জন্য এখানে মন্তব্য।